আমার দাদু বাড়িতে আজকে পুরা গ্রামের জন্য ইফতারির আয়োজন করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, রমজান মাস প্রায় শেষ, আর এই শেষ সময়ে আমাদের দাদু বাড়িতে আজকে ইফতারির আয়োজন করা হচ্ছে। সকাল থেকে বাড়িতে কাটাকুটি সব কাজকর্ম করতেছে সবাই মিলে। খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। গ্রামে সব সময় আমাদের ইফতারির মেনুতে বিরিয়ানিটাই থাকে। বাজার সদাই থেকে শুরু করে কাটা বাছা সবকিছুই প্রায় কমপ্লিট। আর বাইরে মানে আমাদের বাড়ির বাইরের এই ফাঁকা জায়গাটাতে মাটি খোঁড়া হচ্ছে, এখানেই চুলা বানিয়ে রান্না বান্না করা হবে। আমাদের এই গ্রামের বাড়িটা না অনেক সুন্দর। আমার দাদু বাড়ির উপর আমার টান সেই ছোটবেলা থেকেই। প্রত্যেক বছর এখানে ঈদ করতাম, বাট এখন যেহেতু বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে ঈদ করতে হবে। তবে ঈদের আগে যেহেতু আজকে ইফতারির আয়োজন করা হচ্ছে, তাই আজকের দিনটা মিস করিনি, চলে আসলাম দাদু বাড়িতে। বিরিয়ানির জন্য যে মাংসটা রান্না করা হবে সেটা বাড়ির মধ্যে মাটির চুলাই করা হচ্ছে। আমার মা নিজ হাতে সবকিছু করতেছে। এখানে মাংসটা রান্না করা হবে আর বাইরে মেইন বিরিয়ানি। গ্রামের সবার জন্যই যেহেতু আয়োজন করা হচ্ছে, তাই কাজকর্ম একটু বেশি। এই বছরের রমজান মাসটা মনে হচ্ছে একদম দেখতে দেখতে চলে গেল। যাই হোক, রমজানের এই শেষ সময়ে গ্রামের বাড়িতে আসছি, সবাই মিলে একসাথে ইফতার করব। আমার হাজবেন্ডও দেখো সব কাজে কি সুন্দর সাহায্য করতেছে। এতগুলো চাল মেবি একসাথে রান্না করা সম্ভব না, দুইবারে রান্না করা হবে, তাই ভাগ করে আলাদা আলাদা ভাবে ধুয়ে নিচ্ছে চাল। আর বাইরে অলরেডি রান্না বান্নার প্রসেস শুরুও হয়ে গেছে। বিকালের মধ্যে সবকিছু শেষ করতে হবে। ইফতারের আগে প্যাকেট করে সবার বাড়িতে পৌঁছে দিতে হবে। আচ্ছা, ভিডিওর মাঝখানে একটু বলে রাখতে চাই, তোমরা যারা উচ্চতা বাড়াতে চাও, লম্বা হতে চাও, তোমরা চাইলে এই হাইটেক্স ফর্মুলা প্রোডাক্টটা ট্রাই করতে পারো। এটা বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত হওয়ায় এটাতে কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই। এটা মূলত হাড়ের বৃদ্ধির মাধ্যমে দেহের উচ্চতা বৃদ্ধি করে আর হাড়ের শক্তি বৃদ্ধি করে। এটা কিন্তু কোনো ঔষধ না, এটা একটা সাপ্লিমেন্ট। ছোটবেলা যেরকম আমরা হরলিক্স কমপ্লেন খেতাম, ঠিক সেই রকম। এটা তোমরা হ্যাভেন অফ প্রবলেম বিউটি ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, রান্না বান্নার মধ্যে আমার আগ্রহ প্রচুর, তাই রান্না বান্নাও নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিভাবে বিরিয়ানি রান্না করা হচ্ছে। ভ্যানের উপরে তেল মশলা সবকিছু এনে রাখা হয়েছে, এখান থেকে নিয়ে নিয়ে রান্না করা হচ্ছে। আমার আব্বু চাচু সবাই বাড়িতে, সবাই মিলে কাজকর্ম করতেছে। এদিকে বিরিয়ানিও দেখো প্রায় কমপ্লিট। গন্ধে তো মনে হচ্ছে বিরিয়ানিটা অনেক টেস্টি হবে, আর বেশি মানুষের জন্য রান্না করা সবকিছুই অনেক টেস্টি হয়। আর আজকের বিরিয়ানিটাও রান্না করা হচ্ছে খাসির মাংস দিয়ে। রান্নার পুরাটা প্রসেস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর রান্না বান্নার পরেই আসল কাজ শুরু হবে। সব বিরিয়ানি গুলো প্যাকেট করতে হবে, গ্রামের সব বাড়িতে সবার কাছে পৌঁছে দিতে হবে। অনেকেই এক জায়গায় সবার বসার আয়োজন করে, সবাই এসে এক জায়গায় বসে বসে খাওয়া দাওয়া করে, বাট আমার দাদু বাড়িতে আয়োজনটা একটু অন্যরকম ভাবে করা হয়। খাবার প্যাকেট করে গ্রামের সবার বাড়িতে ঘুরে ঘুরে বিতরণ করে দিয়ে আসা হয়। যাই হোক, বিরিয়ানি রান্না করার পর ওপর দিয়ে কাঁচা তেল ঢেলে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতেছে। এই প্রসেসটা আমি কখনো দেখিনি, আজকেই ফার্স্ট টাইম দেখলাম। তো বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরিয়ানির ফুল প্রসেসটা দেখলাম, আর অবশেষে আমাদের বিরিয়ানি রান্নাও ডান। বাড়ির বারান্দায় বসে খাবার প্যাকেট করা হবে। ছোটবেলা থেকে শুরু করে প্রত্যেকটা রমজানে আমি ঠিক এই দৃশ্যটাই দেখি। বাড়ির বাইরে এইভাবে বিরিয়ানি রান্না করা হয়, আর রান্নার পর বারান্দায় ঠিক এই জায়গাটাতে প্রত্যেকবার বিরিয়ানি প্যাকেট করা হয়। প্যাকেট করতে আমি আমার হাজবেন্ড সবাই হেল্প করতেছি, সবাই একসাথে কাজগুলো করে ফেলতেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের গ্রামের ইফতারি সিস্টেমটা এইরকমই। ছোটবেলা থেকে দেখতেছি বাপ চাচারা ইফতার এভাবেই দেয়। একটা প্যাকেটে খানিকটা বিরিয়ানি থাকে, কয়েক টুকরা শসা, 2টা করে খেজুর, এইভাবে এক একটা প্যাকেট সাজানো হয়, অন্য কোনো আইটেম থাকে না। আর এই প্যাকেট গুলো করেই সারা গ্রাম এখন ঘুরে ঘুরে বিতরণ করা হবে। যদিও অনেকে আমাদের বাড়িতে আসে নিতে, ঘন্টা খানিকের মধ্যে আমরা সবগুলো প্যাকেট কমপ্লিট করতে পারলাম আলহামদুলিল্লাহ। অনেকের কাছে হয়তো আমাদের ইফতারি সিস্টেমটা অদ্ভুত মনে হতে পারে, বাট ছোটবেলা থেকে এইরকমই দেখতেছি, আর এখনো এই জিনিসটা এভাবেই চলতেছে। এই যে ডালিতে করে প্যাকেট গুলো নিয়ে যাওয়া হচ্ছে, এখন ভ্যানে করে পুরা গ্রাম ঘুরে ঘুরে এই ইফতারি প্যাকেট গুলো দেওয়া হবে বাড়িতে বাড়িতে। যাই হোক, ইফতারের টাইমের আগে আমাদের সব কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ। গ্রামের সবার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে, আর ইফতারের সময় সবাই মিলে বাসায় বসে ইফতার করলাম বারান্দায়। তো আজকের ভিডিওটা লং করব না, সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।